আর মদকুররা তো রাত্রেই বেশি যায়, ঠিক না ঠিক কন? কিন্তু রাস্তা দিয়া যাওয়ার সময় দেখে একটা ছোট্ট বাচ্চা চোখের পানি ছেড়ে ছেড়ে হাউমাউ করে কান্দে, একদম একা, নির্জন, পাশে কেউ নাই। হাজার হলেও তো মদকুর মুসলমান, ঠিক না ঠিক কন? এই দৃশ্য দেখার পর আর থাকতে পারলো না, পাশে গিয়ে বসলো। বসে বলে, বাবা কেন তুমি কান্দো? আর তুমি এখানে অন্ধকারে একা একা কেন? ছেলেটা বলে, আঙ্কেল পড়া শিখতে আসছিলাম, কিন্তু কপাল এতই খারাপ, লাইটটা নষ্ট হয়ে গেছে। কান্দো কেন? কান্দি যদি সকালবেলায় সবক দিতে না পারি, হুজুর আমার পিটাইবে। হুজুর তো এটা বুঝবে না, কেন শিখলে না? হুজুরে পিটাইবে সেজন্য কান্দি। সব ছাত্র ভাইদের হারিকেন আছে, তেলের টাকা আছে, আমার তো তেলের টাকা নাই, আমার মাও নাই, বাবাও নাই, কই যামু, কার কাছে গিয়ে বলমু? এজন্য এখানে বসে বসে কাঁদতেছি, আগামীকালের পড়া কেমনে শিখবো? মারবে, পিটাইবে। এই কথা শুই না এই ছেলেটার চোখের পানি দেখা মদখুরির চোখ দিয়েও পানি শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেটার করুণ কাহিনী শোনার পর এই মদখুরেও কাঁদতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এবার ছেলেটা প্রশ্ন করে, রে আঙ্কেল আপনি কেন কাঁদেন? আপনার আবার কি দুঃখ? এবার লোকটা ডাক দিয়া কয়, বাবা তুমি বুঝবা না। মনে মনে কান্দে আর ডাক দিয়া কয়, হায় রে কত কপাল পুরা আমি হাজার হাজার টাকা প্রতি রাতের মধ্যে পিছনে উড়ায় দেই, আর একটা মুসলমানের সন্তান আল্লাহর কালাম নবীর হাদিস শিখবে, আল্লাহর কালাম পড়বে, তার তেলের টাকা নেই। হায় হায়, যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে কি জবাব দিব? এজন্য সে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, মনে মনে তওবা করতেছে। ছেলেটারে বুকে জড়ায় ডাক দিয়া কয়, রে বাবা আজকে থেকে তোমার সকল খরচের ব্যবস্থা আমি করব। সুবহানাল্লাহ। কেঁদো না, তোমার মা বাবা নাই তো কি হয়েছে? আজকে থেকে তোমার যত খরচ আছে সব আমি দেব। পকেট থেকে মদের টাকাগুলো বের করে হাতে দিয়ে বলতেছে, এ বাবা নাও, 1 কুইন্টাল কিনবা তুমি 1 মাসের জন্য, 1 কুইন্টাল কিনবা, তেল ফুরানোর আগেই তুমি আমারে বলবা, আবার তেল কেনার টাকা দেব, আর তোমার পকেট খরচের জন্য এই টাকা নাও। ছেলেটা টাকাগুলো পাওয়ার পর আগে কাঁদছে কষ্টে, এখন কাঁদে সুখে। সুবহানাল্লাহ। এবার আরো বেশি জোরে জোরে কান্দে। এই লোকটা ডাক দিয়া কয়, এখন কান্দো কেন? বলে, আঙ্কেল কাঁদি এর জন্য, আল্লাহ যে কত বড় দয়াবান। লাইট যদি নষ্ট না হইতো তাহলে আপনিও আসতেন না, আমার খবর নিতেন না। লাইট নষ্ট, কাঁদতেছি, আল্লাহ আপনাকে ফেরেশতা বানায় আমার জন্য পাঠায় দিয়েছে। আল্লাহু আকবার। ও আঙ্কেল, এজন্য সুখের চোটে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কয় চোখের পানিগুলো মুছে ফেলো বাবা, মনে করো আজকেই দেখি আমি তোমার বাবা। ছেলেটারে বুকে নিয়ে সান্ত্বনা দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিল। ঘটনাক্রমে আল্লাহর কুদরতে আজকে রাতে এই মদখুরের মরণ হয়ে গেছে। আল্লাহর কি কুদরত, রাতের ভিতরেই মদখুরের মরণ হয়ে গেছে। হাকিমুল উম্মত উনি ওনার কিতাবে লেখেন, সবাই জানতো এই লোকটা খারাপ, এলাকার সমাজের সব লোকে জানতো এই লোকটার চরিত্র নাই, মদ খায় এবং চরিত্র ঠিক নাই। যখন খবর হয়ে গেছে কেউ দেখতেও যায় না, জানাজার কোনো চিন্তা করে না। কি করবে তার পরিবার? এরা তো এখন একদম একা হয়ে গেছে। কি করব এই লাশ নিয়া? কার নিয়ে দাফন করাইব? এলাকার লোকেরাই যদি না আসে, ইমাম সাহেব আসবে না, জানাজাকে পড়াবে, দাফন কাফন কি করবে? এমন চিন্তায় তার পরিবার যখন একেবারে স্তব্ধ হয়ে গেল, রাত্রে গভীর অন্ধকার, ওই জামানার আল্লাহর ওলিরা আল্লাহ স্বপ্নে দেখায়, এ আমার গোলাম, আমার একজন ওলি মারা গেছে, একটু আগে আমার এক ওলি মারা গেছে, কেউ যায় না তারে খোঁজ নিত, তুই ফজরের পর যাবি তোর দলবল নিয়ে গিয়া
তার গোসল দিবি, কাফন পরাবি, জানাজার নামাজ পড়াবি। আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহর ওলি ঘুম ভাঙার পর ফজরের নামাজের পরে খোঁজ নাই কে মারা গেল, কিন্তু ওই মদখুর ছাড়া আর কেউ তো মারা যায় নাই। আল্লাহর ওলি চিন্তা করিয়া দেখে, হায় হায়, এমন কোন ওলি এলাকায় মারা গেল? কোন ওলি তো মারা গেল না মদখুর ছাড়া। সবাই রে খোঁজ নিয়ে দেখে কোনা এই মদখুরটাই মারা গেছে, আর কেউ মারা যায় নাই। আল্লাহর ওলি যেহেতু সমাজের মধ্যে আর কেউ মারা যায় নাই, আল্লাহর ওলি তার উলামায়ে কেরামের দল নিয়া, মাদ্রাসার ছাত্র নিয়া, সবাই নিয়া ওই মদখুরের বাড়িতে রওনা। সুবহানাল্লাহ। এখন এলাকার সমাজের লোকেরা কয়, হুজুর কই যান? কয় আল্লাহর এক ওলিরে দাফন করতে যাই। কয় কি কোন আপনারা হুজুরিয়া? গতকাল পর্যন্ত যে লোকটা সব থেকে খারাপ, এই লোক মারা গেছে, ই আবার আল্লাহর ওলি হয় কেমনে? এটা আপনারাও তো বিশ্বাস করতে চাইবেন না, কারণ পরিবর্তন কারো চোখে দেখা যায় নাই। মসজিদে নামাজ পড়তেও দেখতে গেল না, কোথাও তার লেবাসে পরিবর্তন পাইল না, মসজিদেও পাইছে না, ভালো কোনো কাজেও দেখা নাই। রাত্রির ভিতরে এমন ঘটনা ঘটে গেছে। এজন্য ভাই, কারো ব্যাপারে মন্তব্য কিন্তু না জেনে করবেন না। কোন সময় আল্লাহ তার কোন আমলকে ওসিলা করিয়া মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি বানায়া দেয়। সুবহানাল্লাহ। কম লোকেরা কয়, হুজুর কি বলেন? কয় এত প্রশ্নের জবাব দিতে পারবো না, উপর থেকে আদেশ আসছে। সুবহানাল্লাহ কয় না? আর আমাকে দেশের পুলিশে আন্তাজে একটারে ধরে কয় উপর থেকে আদেশ আছে। কথা কন না, কোনো অপরাধ কি সে কাকা? কোন সমস্যা? ও আচ্ছা, বসে। আচ্ছা, ও ফুলা নিবার আছে আপনার ফুলা? আচ্ছা, ওয়া শুনবো। আমনে ভাই যদি শোনার ইচ্ছা না থাকে বাদ দিয়ে ঘুমান। আমি কেউ জোর করে ডাকি না। এতে যদি 50 জন উঠতে থাকে, আমি একজনও ডাকবো না। আমি ওই ধরনের বক্তা না যে দূরের দম খায় বসাবো। 5 জন থাকলে 5 জন নিয়ে ওয়াজ করবো, যারা শুনতে আগ্রহী, মনোযোগ দিয়ে যারা শুনবে। ঠিক না? ঠিক কথা। যার অসুস্থতা আছে সেই তো ওষুধ খুঁজবে। এখন একজন ওষুধ নাই, এখন পারমিশন ওরা দেখবে ভাই এক প্যাকেট না ভালো হয়ে যান, নিব। আমি কিন্তু ওই ধরনের, এই বসেন, ওই উড়াস কই যাস, এগুলি আমার মন্তব্য। তো আল্লাহর এই বান্দার কোনো পরিবর্তন কেউ দেখা নাই। কি বলছিলাম? আমাদের দেশের পুলিশেরা বিনা কারণে কেউ ধরিয়া যদি জিজ্ঞেস করে কেন ধরলেন, উপর থেকে আদেশ। কিসের আদেশ? হেগর উপরে আদেশ আছে না? এই উপরের উপরে আদেশ আছে না? ওই যে আল্লাহর ওলি কই উপর থেকে আদেশ আসছে, এত প্রশ্নের জবাব দেওয়া যাবে না, চলো জানা যায়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলির মনের ভিতর থেকে প্রশ্ন যায় না, কেমনে কি হয়ে গেল? আমারও তো মন মানে না, কারণ গতকাল পর্যন্ত আমিও জানি এটা খারাপ, রাত্রি সন্ধ্যা পর্যন্ত জানি খারাপ, কেমনে কি হয়ে গেল? ওই যে মাদ্রাসার ছেলেটাও আসছে জানা যায়। সুবহানাল্লাহ। এখন মাদ্রাসার ছেলেটা কাঁদতেছে, ওর চোখের পানি বন্ধ হয় না। সুবহানাল্লাহ। এখন এবার আল্লাহর ওলিরা, উলামায়ে কেরাম বাড়ি বাড়িতে যাওয়ার পর পরিবারের লোকদের ডাইকা কয়, একটা কথা বলো তো তোমরা, এই লোকটা গতকাল কি কোনো এমন কাজ করেছে যেটা তোমাদের চোখে দেখো নাই? আমাদের জানা মতে কোনো ভালো দেখি নাই, তবে এটুকু জানি গতকাল রাতে খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসছে, মনে হয় মদের আড্ডাখানায় যায় নাই। আল্লাহর ওলি তারপরেও কিন্তু চিন্তা করে পায় না। এবার মনের মধ্যে এমন প্রশ্ন, হাজারো প্রশ্ন রাইখা গোসল দিয়া কাফন পরা জানাজা যখন পড়াইলো, জানাজা পইরা যখন লোকটারে দাফন করবে, লোকে লোকারণ্য হয়ে গেছে। আপনাদের শহীদুল ইসলাম হুজুর যদি জানাজায় যায়, তাহলে লোকে তো আরো হাজার মানুষ যাবে। কথা বল না গা? কারণ বড় আলেমরা যেখানে যায় সেখানে সাধারণ মানুষ কিন্তু না যেতে পারে না। বিশাল বড় জানাজার জামাত,
জানাজা পড়ানোর পর লাশ দাফন করার সময় ওই যে ছেলেটা আরো হাউমাউ করে কেঁদে দিছে, চিৎকার জোরে জোরে করতেছে। এবার আল্লাহর বলি এই ছেলেটারে ডাক দিয়া কয়, তারই মাদ্রাসার ছাত্র, সুবহানাল্লাহ বল, এই তুই কাঁদিস কেন? তুই কেন কাঁদো? তোমার তো কেউ না, তোমার তো আত্মীয় স্বজন কেউ না, তোমার মাও নাই বাবা নাই, আর এর তো তুমি চিনো না জানো না, তাহলে তুমি এর জন্য এত কান্নাকাটি কেন করো? এবার ছেলেটা সব ঘটনা খুলে বলার পর আল্লাহর বলি নিজেই কান্নাকাটি শুরু করে দিছে। উনিও কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আর লোকগুলোর ডাক দিছে, এখানে আসেন সবাই। সবাই এক জায়গায় জমায়েত কইরা বলতেছে, এ মুসলমানের দল, তোমাদের মনে যে প্রশ্ন, আমার মনেও সেরকমই প্রশ্ন ছিল, কিন্তু কারণ পায়ে গেছি। সুবহানাল্লাহ, কারণ পায়ে গেছি। এই যে দেখো আল্লাহর নবীর মেহমান, এই মাসুম বাচ্চা ইতিম, এর সাথেই তো কালকে ঘটনা ঘটে গেছে। গতকাল রাত আল্লাহর এই গোলাম মদ খাওয়ার জন্য যখন মদের বারে যাবে, আমার এই ছাত্ররা এতিম, টাকা নাই পয়সা নাই, তেলের কেনার টাকা নাই, রোডের উপর বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কান্দে, এই লোকটা পাশে বসে কাঁদছে। তারপর মদের টাকাগুলো হাতে দিয়ে দিয়ে বলছে এক কুইন্টাল কেনার জন্য, আর বলছে তার সকল খরচের দায়িত্ব নিবে, তার বাবার দায়িত্ব পালন করবে। ও মুসলমানের দল, নবীর এই মেহমানকে আল্লাহর এই গোলাম এমন ভাবে দায়িত্ব নেওয়ার কারণে আর রাত্রে যে কান্না কাটি করে তওবা করছে, আল্লাহ তাআলা বিগত দিনের তামাম গুনাহ মাফ করে তারে আল্লাহর ওলিদের কাতারে নাম লেখা দিছে। আর জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার আমার চোখে কোনো পরিবর্তন দেখি নাই, দেখি নাই মসজিদে নামাজ পড়তে যেতে, দেখি নাই তারে পাঞ্জাবি গায়ে দিতে, তুমি মাথায় দিতে, কিন্তু এই যে একটা পরিবর্তন কেউ দেখলো না, কেউ জানলো না। নবীর ঘরের মেহমান আল্লাহ তাআলার কালাম পড়াশোনা করবে, তৈল নাই টাকা কেনার জন্য, মা নাই বাবা নাই, পূর্ণ গার্জিয়ানের দায়িত্ব মদকুর গোলাম যখন নিয়ে নিছে। আর এই ছাত্র বলতেছে অনেকক্ষণ পর্যন্ত হাউমাউ করে কাঁদছে, মদখুরের কান্না, খালেদ দিলে তওবা, মনে মনে বলছে মালিক এই যে জীবন ভর কত না ফরমানি করেছি আপনার, এই যে প্রতি রাতে মদের বারে যাই, আজকে যে তওবা করলাম কান ধরে, আজকে থেকে এই মদের যত টাকা খরচ করতাম সব বন্ধ করে দিলাম, আর আপনার কালামের শিক্ষার্থী এই মাদ্রাসার ছাত্রের পিছনে আমার সকল টাকা খরচ করব। আল্লাহ আপনি আমার মাফ করে দেন। এই যে কানতে কানতে ঘুমাইছে, আল্লাহ তাআলা পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তাআলা ওলিদের কাতারে তার নাম উঠায় দিছে। আল্লাহু আকবার। আর আমার রাত্রে আল্লাহ স্বপ্নে দেখাইছে আমার এক নতুন ওলি মারা গেছে, এই তুই যাবি, কেউ যায় না, আমার ওর লাশটা পড়ে আছে। হাকিমুল উম্মত লেখেন গোটা সমাজের মানুষগুলো তারা ঘৃণা করত, মরার পরে অনেকেই বলছে পাপিষ্ঠটা মরছে আল্লাহ বাঁচাইছে, আছে না অনেক এরকম, এই পাপিষ্ঠটা মরছে আল্লাহ বাঁচাইছে। কিন্তু আল্লাহ তাআলা যখন আমারে বললেন তুমি তোমার উলামায়ে কেরামের দল নিয়া, তালেবে ইলম গুলো নিয়ে আমার এই ওলির জানাজা আদায় করে তারে দাফন করার দায়িত্ব আদায় করবা, তখন আমি বুঝতে পারছিলাম এমন কিছু হয়ে গেছে যেটা আমরা জানি না। আমাদের অনেক সময় এমন হয় যা চোখে দেখি তা ঘটে না, আবার যা দেখি না তাই ঘটে। কথা কোন ঠিক না ঠিক? চোখে অনেক সময় আমাদের ভুল করে। এই যে আল্লাহর গোলামের কোনো পরিবর্তন চোখে দেখলাম না, কিন্তু আল্লাহ কবুল করে নিছে। কোন সময়ে আল্লাহ তাআলা চোখের পানি মঞ্জুর করে দেয়, ওই খাতিরে আল্লাহ তাআলা ওলি বানায় দেয়, এটা আমরা কেউ জানি না। আল্লাহ নিজেই বলেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দিতে চায়,
তার সিনাটা আল্লাহ প্রশস্ত বানা দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাই কোন সময় কিন্তু না যাই না কাউকে গালি দেওয়া যায় না, বাজে মন্তব্য করা যায় না। আল্লাহর বলি সবাই নিয়ে মোনাজাত করছে, কানছে, সবাই নিয়ে কানছে, সবার ধারণা পাল্টে গেছে। হায় হায়, আল্লাহ তাআলা এত বড় দয়ালু, এই মাদ্রাসার এই ছোট্ট এতিমটারে এমন করার কারণে আল্লাহ তার ওলি বানায়া দিছে। আল্লাহ কত মেহেরবান। হাকিমুল উম্মত লেখেন সেখান থেকেই অনেক মদকুর মদ ছেড়ে দিয়েছে, বেনামাজি নামাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ খান। আর মাদ্রাসার দিকে সবাই জুটে গেছে, মাদ্রাসার ছাত্রদের খেদমত করা লাগবে। মাদ্রাসার ছাত্র লজিং ভাড়া শুরু হয়ে গেছে। আপনারাও তো লজিং রাখেন, রাখেন না? আপনারাও লজিং রাখেন। নুরুদ্দিন গফরপুরি রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা তাফসীর করেছেন সুন্দর। বয়ানের শেষ দিকে সেই কথাগুলো বলবো, একটু মনোযোগ দিয়ে শুনেন। যারা লজিং রাখেন তাদের জন্য পুরস্কারের ঘোষণা আছে। সুবহানাল্লাহ। না এই দেখেন, আমার নবীর সাহাবীদের ভিতর সব থেকে বড় মুহাদ্দিস, সব থেকে বেশি হাদিস যিনি বর্ণনা করছেন তার নাম আবু হুরায়রা। কি নাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু উনি এমন সময় যাইতো কয়েকদিন পর্যন্ত খাইতে পারতেন না, না খাইয়া মৃগী রোগের মতো খিচুড়ি শুরু হয়ে যাইত। সাহাবায়ে কেরাম বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতেন, কেউ গিয়ে জুতা শুনাইতেন। কিন্তু আবু হুরায়রা যখন হুঁশ আসতো বলতো, ভাই আমার কিন্তু কোনো অসুখ নাই, আমি আজকে কয়েকদিন ধরে খাই না, এজন্য আমার পেটের ক্ষুধার তাড়নায় খিচুনি শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, তো গিয়া খাও না কেন? বলে, আমি যদি বাড়িতে চলে যাই খাওয়ার জন্য, তাহলে নবী তো কোন সময় হাদিস বলে ফেলে আমি পাবো না। সুবহানাল্লাহ কয় না? আমি যদি চলে যাই বাড়িতে, নবী যদি হাদিস বলে ফেলে, তাহলে তো আমি ওই হাদিস পাবো না। এজন্য আমি মাদ্রাসা ছেড়ে যাবো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবু হুরায়রার মতো কয়েকশো সাহাবী মসজিদে নববীর বারান্দায় দিন রাত পড়ে থাকতো, লেখাপড়া করতো, নবীর কাছ থেকে হাদিস শুনতো, মাসআলা শিখতো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা আর যাকাতের টাকা দিয়া তাদেরকে খাওয়াইতেন। একদিনকার ঘটনা। কষ্ট হইতেছে? কষ্ট হলে বলেন, শেষ করে দিই। একদিনকার ঘটনা। ক্ষুধার তাড়নায় আমার নবী একদিন রাতে বের হয়ে গেছে। ক্ষুধা সহ্য করতে না পারে আমার নবী রাত্রে বের হয়ে গেছে। বের হয়ে দেখেন আবু বকর উমরও বের হয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, আবু বকর উমর তোমরা কোথায় যাও, কেন বের হইলা? আবু বকর বলে, নবী গো, ক্ষুধার জ্বালা আর সইতে পারি নাই, তাই বের হয়ে গেছি। ঘুম হয় না, পেটে বেশি ক্ষুধা থাকলে ঘুম আসে না, ঠিক না ভাই? ঠিক বলেন। বলে, নবী ঘুম হয় না, এত ক্ষুধা, এজন্য বের হয়ে চলে আসছি। উমর তুমি কেন আসছো? ওমর বলে, নবী আমিও তো এই কারণেই বের হয়ে আছি। আবু বকর উমর প্রশ্ন করে, নবী আপনি কেন বের হয়েছেন? নবী বলে, তোমরা যে কারণে বের হয়েছো আমিও সেই কারণে বের হয়েছি। এত ক্ষুধার তো তিনজন। আবু বকর উমর বসে গেছে। নবী বলে, বসে থাকলে তো কিছুই হবে না রে, ওঠ আমার সাথে চল। নবীজি আবু বকর উমর নিয়া, মুসলিমের হাদিসে আসছে, আনসারী এক সাহাবীর বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া সালাম দিলে, সালামের জবাব দিল সাহাবীর বেগম। নবীজি বললেন, তোমার স্বামী কোথায়? বলে, বাগান থেকে আমাদের জন্য পানি আনতে গেছে। নবীজি বলে, তাহলে জায়গা। মহিলা ডাক দেওয়া কয়, না নবী আপনি বসেন, আপনারা স্বাগতম, আমাদের মতো কপালওয়ালা আর কে আছে? এমন মুহূর্তে সাহাবী পানি নিয়ে চলে আসে। সাহাবী আয়েশা বলতেছে, আহলান ওয়া সাহলান মারহাবান তাইয়্যিবা, ও নবী আপনারে সুস্বাগতম, আপনার আগমন আমার কপাল কত ভালো। সুবহানাল্লাহ বলেন। দাওয়াত দেয়া যে নবীরে পাওয়া যায় না, কথা কোন ঠিক না ঠিক? অনেক সময় অনেক আলেমদেরকে আমরা দাওয়াত দিয়েও পাই না, হঠাৎ করে যদি দেখেন আপনার বাড়িতে হাজির, কেমন লাগবে? ঠিক এমন আল্লাহর নবী যখন দাঁড়াইছে, সাহাবী কই, নবী গো
আপনি আসছেন আমার বাড়িতে, আমি তো আনন্দে আত্মহারা। শুকনা ভিজা পাকা খেজুর, 3 ধরনের খেজুর নবীর সামনে দিছে। নবী কয় সাহাবী, খেজুরে কাজ হবে না, অনেক ক্ষুধা লাগছে রে সাহাবী। 3 জন ক্ষুধার্ত, আবু বকর ওমর ক্ষুধার্ত। ও সাহাবী, অন্য কিছু থাকলে ব্যবস্থা কর। সুবহানাল্লাহ কয় না? এ মুসলমান, ঘরের টিভি ব্রিজের মধ্যে কিন্তু মাংস আর মাছ জমা রাখছো, এরপরেও হারাম সুদের ঋণ লাগায় অনেক মুসলমান। কথা কন ঠিক না ঠিক? আর তোমার নবী দেখো কয়েকদিন পর্যন্ত না খাইয়া আবু বকর ওমরকে নিয়ে এক সাহাবীর বাড়ি থেকে হাজির হয়েছে। নবী লজ্জা শরম বাদ দিয়া কয়, খেজুর দিয়া কোনো কাজ হবে না রে, যদি অন্য কিছু থাকে ব্যবস্থা কর। এবার সাহাবী বেগমরে ডাক দিয়া কই যে একটা বকরির বাচ্চা ছিল রে, আছে না? আছে তো। কলা জবাই করি। জবাই কইরা পাকায় নবীর সামনে হাজির করছে। সুবহানাল্লাহ কোন? নবী তৃপ্তি সহকারে সাহাবী আবু বকর ওমর নিয়ে খাইলেন। খাওয়ার পর এই সাহাবীর জন্য প্রাণ ভরে দোয়া করে দিলেন। হযরত আবু হুরায়রা বর্ণনা দেন, আমি একদিন কয়েকদিন না খাইয়া এমন হয়ে গেছে উঠতে আর দাঁড়াইতে পারি না। মসজিদ নববীর বারান্দায় থাকি আমি এখন বিছানা থেকে উঠতেও পারি না। বহু কষ্ট করিয়া এশার নামাজ পড়ার জন্য মসজিদে হাজির হইলাম। মসজিদে গিয়া কোনো মতে কষ্ট করে নবীর পিছনে নামাজটা আদায় করলাম। আদায় করার পর আমি সবার আগে বের হইয়া বারান্দায় গিয়ে চিত হয়ে শুয়ে গেলাম। আমার পেট আর পিঠ এক হয়ে গেছে ক্ষুধায়, আমার কোমরে মাথায় শক্তি নাই। ভাবলাম সাহাবীরা যখন বের হয়ে যাবে, আমার এই অবস্থায় দেখলে হয়তো আমার মেহমান বানায় বাড়িতে নিবে, এই আশায় আমি শুয়ে রইলাম। কিন্তু এমন অভাব ছিল তখন, সব সাহাবী, অনেক সাহাবী না খেয়ে থাকতো, অনেক সাহাবী পরিবার না খেয়ে থাকতো। এতটাই অভাব, এক একজন সাহাবী বের হয়ে যায়, আমার দিকে তাকায় তাকায়, কেউ জিগায় না। আমি শুধু চোখের কোনা দিয়া পানি সারি, আর চোখে তাকায় তাকায় দেখি, আর চোখের কোনা দিয়া পানি সারি। তারপর আছে মাত্র 3 জন, সব সাহাবী বের হয়ে গেল, মাত্র 3 জন মসজিদে রয়ে গেল। আমার নবী, আবু বকর আর ওমর 3 জন রয়ে গেছে, কারণ মসজিদ থেকে সবার পরে বের হইতেন এই 3 জন। সুবহানাল্লাহ কয় না? হযরত ওমর বের হইলেন, আমি আর চোখে তাকায় দেখলাম। আমি ভাবলাম হয়তো ওমর আমার মেহমান বানাবে, কিন্তু উমরের ঠোঁট আর চেহারার দিকে তাকায় দেখলাম মনে হইতেছে উমরও বুঝি কয়েকদিন ধরে খায় না। ঠোঁটগুলো এমন ভাবে শুকায়, মুখটা ছোট হয়ে গেছে। হযরত উমর আমার দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন, আর মনে মনে কি জানি বললেন, বের হয়ে গেলেন। তারপরে আমি অপেক্ষায় রইলাম আবু বকর আসবে। হযরত আবু বকর বের হয়ে আসলেন। আয়েশা আবু বকর আমার দিকে তাকায় রইল, চোখ দিয়া পানি ছাড়লো, কিছুই বলে নাই। আমি আমার চোখ দিয়া তাকায় দেখলাম আবু বকরের ঠোঁটগুলো শুকনা, মুখটা শুকনা, মনে হয় সেও বহু ক্ষুধার্ত, কয়েকদিন ধরে মনে হয় সেও খায় না। কিন্তু চোখের পানির ভাষা দিয়ে আমারে বুঝায়, আবু হুরায়রা রে, তোর যে হালত আমারও তো সেই হালত। আমার পরিবারের মধ্যে যদি খাবারের কোনো ব্যবস্থা থাকতো তাহলে তোরে মেহমান বানাইতাম। চোখ দিয়ে অনবরত পানি ছাড়তে ছাড়তে হযরত আবু বকর চলে গেলেন। এবার রয়ে গেলেন দুজাহানের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ইমাম সাহেবর দায়িত্ব তো বেশি, ঠিক না বেটি? খন দরজা জানালা বন্ধ হয়েছে কিনা, ফ্যান লাইটের সুইচ অফ হয়েছে কিনা, এগুলো চেক করে তারপর কিন্তু বের হয়। আল্লাহর নবী সব মুসল্লি বের হওয়ার পরে ধীরে ধীরে যখন বের হয়ে এলেন, প্রথম পা দেওয়ার সাথে সাথে ডানে বামে যখন তাকাইলেন, তাকায় দেখেন হযরত আবু হুরায়রা চিত হয়ে শুয়ে আছে, পেট আর পিঠ এক হয়ে গেছে, চোখের কোনা দিয়ে শুধু পানি পড়তেছে। আল্লাহর নবী এখান থেকে ধীরে ধীরে আবু হুরায়রার কাছে গেলেন,
নবী তো আর সাহাবীরে এভাবে রেখে যাইতে পারে না, ঠিক না ঠিক? নবী আমার আবু হুরায়রার কিনারায় গিয়া আবু হুরায়রার মাথাটা নবীর রানের উপর তুললেন। সুবহানাল্লাহ কয় না? নবী চোখের পানি ছেড়ে কান্দে, আবু হুরায়রার চোখের পানিগুলো মুছে দেয় আর ডাক দেয়া, আবু হুরায়রা কান্দিস না, তুই একাই কিন্তু এই অবস্থা না, আমার অনেক সাহাবীগুলোরও কিন্তু এমন অবস্থা, আমি নবীর ঘরেও তো কোনো খাবার নাই রে। এবার আবু হুরায়রা আরো জোরে চিৎকার করা শুরু করে দিলেন। নবী ডাক দেয়া কয়, এখন কান্দিস কেন? আবু হুরায়রা বলেন, ও নবী, একটু আগে কেঁদেছি ক্ষুধার তাড়নায় সইতে না পারিয়া, কিন্তু এখন কান্দি সুখে আর আনন্দে। আপনি নবী, দু জাহানের সর্দারের কুলে আমার মাথা, এজন্য আনন্দে কান্দি। নবী কয়, আনন্দে কি আর ক্ষুধা পড়বে রে? চল আমার সাথে, চল দেখি আমার ঘরে আল্লাহ কিছু দেয় কিনা। আবু হুরায়রার নিয়া আমার নবী গেলেন বাড়িতে। বাড়িতে যাইয়া আবু হুরায়রারে বসায়, আবু হুরায়রারে বসানোর পর নবী আবার ঘরে গিয়া বেগমরে ডাক দেয়া কয়, ঘরে কিছু খাবার আসেনি? নবীর স্ত্রী ডাক দেয়া কয়, কিচ্ছু নাই, তবে ছোট্ট এক পেয়ালা ছাগলের দুধ আছে, এক পেয়ালা ছাগলের দুধ আছে নবী আপনার জন্য। নবী বলেন, ওটাই দাও। নবী এটা নিয়ে বের হয়ে আসলেন। আসার পর আবু হুরায়রা ডাক দেয়া কয়, আবু হুরায়রা, তোর মতো আরো কি সাহাবী আমার মসজিদে ক্ষুধার্ত আছে যারা খায় নাই? আবু হুরায়রা কয়, জি হ্যাঁ নবী, অনেকগুলো সাহাবী এখনো না খেয়ে আছে। আবু হুরায়রা নিজেই বলেন, মনে মনে ভাবলাম, হায় হায়, নবী যে ছোট্ট পেয়ালার মধ্যে দুধ নিয়ে আসছে, এটা তো আমার পেটের কোনায় ভরবে না। নবী আবার আরো ক্ষুধার্ত সাহাবী খুঁজে, কি কপাল আমার। নবী কয়, সবাই নিয়ে আয়, সবাই নিয়ে আয়। হযরত আবু হুরায়রা বলেন, আমি গেলাম মসজিদে নবীর বারান্দা, ক্ষুধার্ত সাহাবীগুলো নিয়ে আসলাম। আসার পর আল্লাহর নবী আমার হাতে দুধের পেয়ালাটা দিলেন। আমি ভাবলাম আমারে নবী খাইতে বলবে আগে, কিন্তু নবী কয়, আবু হুরায়রা রে, বিসমিল্লাহ বলিয়া একজন একজন করিয়া আমার সাহাবীরে খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা বলেন, পেটের ক্ষুধা পেটে রাইখা বিসমিল্লাহ বলিয়া একজন একজন করে সাহাবী সবাইরে খাওয়াইলাম। খাওয়ানোর পর নবীর কিনারায় গেলাম। নবী আমার পেয়ালা দেখে ডাক দেখো, আবু হুরায়রা, কি খাওয়াইলি? এক বিন্দু পরিমাণ দুধ কমাইতে পারলি না? আল্লাহু আকবার জোরে, আবার খাওয়া। আবু হুরায়রা কয়, নবী তো এখন আমারে খাইতে কয় না, অথচ ক্ষুধা আমার বেশি, শাহিদাররা তো আগে খাইতে না, ঠিক না? ঠিক কর, কিছু সুরা শাহিদার আছে আগে খায় লাগে। নবী আমার এখনো খাইতে কয় না, আমার পেটে কত ক্ষুধা। হযরত আবু হুরায়রা বলেন, নবী কয়, আবু হুরায়রা রে, আবার খাওয়া। হুরায়রা কয়, বিসমিল্লাহ বলিয়া আবার পুরা সাহাবীর দরকারে খাওয়াইলাম। খাওয়ানোর পর যখন নবীর কিনারায় গেলাম, নবী আবার টাকা কয়, আবু হুরায়রা, কি খাওয়াইলি রে? কই, আমার পেয়ালা থেকে বিন্দু পরিমাণ দুধ তো কমাইতে পারলি না। আল্লাহু আকবার বলেন জোরে। এবার নবী বলেন, আবু হুরায়রা, আবার খাওয়া। বিসমিল্লাহ বলে আবার শুরু কর। সুবহানাল্লাহ খান। এরা আবু হুরায়রা বিসমিল্লাহ বলে আবার শুরু কর, পেট ভরা খাওয়া। হযরত আবু হুরায়রা বর্ণনা দেন, আমি সাহাবী করে বললাম, এই পেট ভরে খাও? না ভাই, কলা বন্ধ করে গেছি। সবাই রে এমন ভাবে খাওয়ানোর পর আমি যখন নবীর কিনারায় গেলাম, নবী আমার ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, সবাই রে কি পেট ভরে খাওয়াইছো? জি হ্যাঁ নবী। কার খাইতো না? কয় না, কত বিন্দু পরিমাণও তো কমাইতে পারলি না। তো এক কাম কর, তুই তো এখনো খাস না। আবু হুরায়রা নিজেই বলে, নবী আমার মাত্র জিগায়, অথচ ক্ষুধা লাগছে আমার সেই কখন। আবু হুরায়রা, তুই বিসমিল্লাহ বলিয়া খাওয়া শুরু কর। আবু হুরায়রা বলেন, বিসমিল্লাহ বলে আমি খাইলাম।
নবী বলে সবাই তিনবার খাইছে, তুইও তিনবার খা। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর হাতের বরকত, আঙ্গুলের মাথা কুয়ার মধ্যে, শুকনা কুয়ার মধ্যে দিলে পানি উঠে গেছে। আল্লাহু আকবার বলেন। বাচ্চা নাই এমন বকরির উলানের মধ্যে নবী হাত দিছে, দুধে ভরে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী তো এমন নবী, যেখানে হাত দিতেন সেখানেই বরকত হয়ে যেত। নবী আমার আবু হুরায়রা ডাক দেখ, আবু হুরায়রা রে, সবাই তিনবার করে পেট ভরে খাইছে, তুই একবার খাবি কেন? তুইও গলা পর্যন্ত খা। আবু হুরায়রা বলেন, খাইতে খাইতে এমন খাওয়া খাইলাম, মনে হলো আমার পেটে আর কোনো খালি জায়গা নাই। এবার নবীর হাতে পেয়ালা দিলাম। নবী আমার ডাক দেখ, আবু হুরায়রা, সবাই খাইলো, তুইও তিনবার খাইছো। কয় দিয়া আর খাবি না? কয় না, জায়গা নাই হুজুর, এমন ভাবে পেট ভরে খাইলাম, আমার পেটের ভিতরে আর কোথাও কোনো জায়গা নাই গো নবী। নবী আমার ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, সবাই মিলে এত খাওয়া খাইনি, আমার পেয়ালার দুধ তো বিন্দু পরিমাণ খাওয়াইতে পারলে না। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আবু হুরায়রা বলে, নবী, এই যে আপনার মসজিদের সব সাহাবীগুলো আনলেও খায়ও কমাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার শুনেন, এই যে আবু হুরায়রা কয়েকদিন পর্যন্ত না খাইয়া কষ্ট করার পর আল্লাহ তাআলা এমন বরকতি খাবার নবীর হাতে খাওয়াইছে, যে বরকত কেউ কিন্তু শেষ করতে পারে না, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যদি কোন গ্রামবাসী, জনপদবাসী ঈমান আনার পর আমি আল্লাহরে ভয় করে, আমি আল্লাহ তার জন্য আসমানের বরকতের দরজা খুলিয়া দিব। জোরে কোন, আসমানের বরকতের দরজা খুলিয়া দিব, জমিনের বরকতের দরজা খুলিয়া দিব। খাবি কত? সুবহানাল্লাহ কোন। ওই দেখেন, কষ্ট করে করে পড়াশোনা করছে, আল্লাহ বরকত খুলে দিছে। মাদ্রাসার ছাত্ররাও বহু কষ্ট করে করে, খায়া না খায়া, পইরা না পইরা, বহু কষ্ট করে করে আলেম হয়। আর এখন খাবার তাদের পিছনে ঘুরে, কিন্তু খাওয়ার সময় নেই। কথা কয় না গা? এই যে আজকে যত বড় বড় আলেম দেখেন, যাদেরকে আমরা চাইলেও দেখা করার সুযোগ হয় না। কথা বলেন না কেন? আপনাদের মতো এমন মাদ্রাসার ভিতরে এক সময় ঘোরাঘুরি করছে, লেখাপড়া করছে, আজকে এই কষ্টের পর আল্লাহ এমন দিছে, টাকা, ইজ্জত, বাড়ি গাড়ি, মান সম্মান এমন ভাবে আল্লাহ দিয়া দিছে, মানুষ তাদের কাছে হাত মিলানোরও সময় পায় না। কত খাবার, দামি দামি খাবার পরে তাকে খাইতে পারে না, সময় পায় না। আর এই মাদ্রাসার ছাত্রদের সাথে যারা সম্পর্ক রাখে, তারা হাসরের মাঠে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ খান। নুরুদ্দিন গহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যে বলছেন 10 জন মানুষকে জান্নাতের টিকিট দিবে, কয়জন? ভালো করে মুখস্থ করবে। নুরুদ্দিন গহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 10 জন টিকিট দিবে, এই কথা আল্লাহ তাআলা দিবেন। নবী বলছেন, আমার মনে হয় কারে কারে দিবে। বাংলার বিখ্যাত ওলি নুরুদ্দিন গহরপুরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর শুনেন। যে ছেলেরা হাফেজ হবে, এই ছেলের মা বাবা গুনেন, মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, লজিং মাস্টার আর লজিং মাস্টারনি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কর, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লোক রাহমাতুল্লাহি আলাইহি, উনি জীবনের শেষ প্রান্তে আইসা টঙ্গী এক মাদ্রাসার বয়ানে বলছিলেন, ও মুসলমানেরা শুনো, হয়তো তোমাদের সাথে আমার আর দেখা হবে না, তবে একটা কথা বলে রাখি, শোনো, মাদ্রাসাগুলির যতন কইরো, মাদ্রাসাগুলোর পাশে থাইকো, মাদ্রাসার যতটা পারো ছাত্রদের সাথে মহব্বত রেখো। কেন জানোনি? আজকের এই ছোট মাদ্রাসাগুলো তোমরা ছোট দেখতেছো, এখান থেকে আমার মতো বড় বড় আজিজুল হক জন্ম নেয়। সুবহানাল্লাহ না? চিন্তা করিয়া দেখো তোমরা, এই যে আমি আজিজুল হক, আমার পরিবারে 300 হাফেজ। সুবহানাল্লাহ। তখন বলছেন, আমার পরিবারের ছেলে মেয়ে নাতি নাতনি মিলে 300 হাফেজ কোরআন। কিন্তু জানো, ওই বিক্রমপুরের নদীর পাড়ে মক্তবের মধ্যে আমি যখন কায়দা আমপারা পড়ছি,
ওই মক্তব কিন্তু নাই, নদীর বাঙরে নদীর ভিতরে চলে গেছে। কিন্তু মাদ্রাসা নাই। মাদ্রাসা আমার মতো আজিজ লোকরে বানায় গেছে, আর আমার মতো আজিজ লোক আমি আরো হাজার হাজার বানাইছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য এই নবীর বাড়িটার যত্ন নিবেন, খোঁজ খবর রাখবেন। এটা আপনাদের এলাকার জন্য নিয়ামত আর রহমত, ঠিক না ঠিক? এই যে কোরআন তেলাওয়াতের আওয়াজের কারণে এই এলাকায় কোনো খবরের আযাব হয় না। আপনারা ঘুমান, নাক ডেকে ঘুমান, বাবা ঘুমায়, মা ঘুমায়, বড় ভাই ঘুমায়। ওই পরিবারের 7 বছরের বাচ্চারা 3টার সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আল্লাহর কালাম নিয়ে বসে যায়, ঠিক না ঠিক বলেন? এই যে একটা জান্নাতি বাগান, এই বাগানটা আমানত হিসেবে আপনারা দেখবেন, যত্ন করবেন। মাঝে মাঝে আয়েশা হুজুরের সাথে পরামর্শ নেবেন, মাঝে মাঝে আয়েশা গরিব ছাত্রদের মাথায় হাত বুলায় দিবেন। 10টা 20টা টাকা দিয়ে বলবেন, বাবা একটা চিপস কিনে খাইও। এই যে একটা সম্পর্ক রাখবেন, এই সম্পর্কই হাসরের ময়দানে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? সবাই পাশে থাকবেন। এই মাদ্রাসা দেখলাম 15তম মাহফিল, তাই না? নাকি 12তম? তো মোটামুটি বয়স তো হয়েছে, কিন্তু এখনো তো যে মাদ্রাসার যে অবস্থা, টিন দেখছি, দরজা জানালা খুব ভালো না। আপনারা চাইলে এই মাদ্রাসার বিল্ডিং হতে পারে না? কথা বলেন। আর আমি কালেকশন করবো না, মানে আপনাদেরকে বুঝাইতেছি। আপনারা, আমি তো দেখলাম মোটামুটি অনেকগুলো বাড়ি, পাকা বাড়ি আছে, বিল্ডিং আছে, মোটামুটি বড় বড় ইয়া আছে, গিরস আছে, ঠিক না? অনেক অনেক নাম্বার। সবাই মিলে যদি চেষ্টা করেন, তাহলে মাদ্রাসার বিল্ডিং হওয়া কঠিন কঠিন কিছু না। আমি বলে গেলাম আপনাদেরকে, আপনাদের এই সমাজের লোকেরা সবাই মিলে, মাদ্রাসা কমিটি মিলে একসাথে বসে পরামর্শ করে মাদ্রাসাটার বিল্ডিং এর কাজ শুরু করে দেন। আপনার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি হয়ে যাবে। আরে শুরু করার আগে আপনারা নিয়ত করে মিটিং করেন, আপনারা কাজ করতে থাকবেন, এর আগে আপনার বিল্ডিং জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। নেক কাজের নিয়ত করলেই কিন্তু আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কোন মসজিদে নববীর বারান্দা, মসজিদে নববী তখন ছোট, প্রতিদিন বেঈমান কাফের মুসলমান হয়। নবী বলেন, জুমার দিন বয়ানের সময় নবী বলতেছেন, রে সাহাবায়ে কেরাম, এই যে মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে চলছে, এখন তো নামাজের আর জায়গা হয় না, একজন আরেকজনের পিঠে সাজদা দেওয়া লাগে। সুবহানাল্লাহ। হয় না? একজন আরেকজনের পিঠের উপরে সাজদা দেওয়া লাগে। এই যে প্রতিদিন মুসলমানের সংখ্যা বাড়তেছে, ইদারে তো মসজিদ একটু বড় বানানো মাইলে ভবিষ্যতে আরো কঠিন হয়ে যাবে। তোমরা সবাই যদি সহযোগিতা করো, তাহলে মসজিদটা ভেঙে আর একটু বড় বানাইতাম। খেজুর পাতার ছাউনি, কথা পায় না? খেজুর পাতার ছাউনি, কিন্তু জমি তো লাগবে, জমি অন্য জনের কিনা লাগবে। এই কথা বলার সাথে সাথে হযরত উসমান দাঁড়ায় গেছে। হযরত উসমান ডাক দেয়া, কেন নবী গো, আমি উসমান থাকতে আপনার কালেকশন করা লাগে কেন? যত জমি কিনা লাগে, টাকা লাগে বানাইতে, সব আমি দিব। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে নবী ডাক দেয়া কয়, উসমান তুই তো এখনো দেশ নাই, কেবলমাত্র জবান দিয়ে বলছো, আর আল্লাহ জিবরাইল পাঠায় দিছে। জিবরাইল আমারে দেখাইতেছে, তোমার জন্য জান্নাতি স্পেশাল 2টা বিল্ডিং বানাইছে আল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তুমি এখনো দাও নাই, তোমার কথার কারণে আল্লাহ তাআলা তোমার দান মঞ্জুর কইরা জান্নাতে সবুজ রঙের 2টা বিল্ডিং বানায় আমারে দেখাইছে। সুবহানাল্লাহ। নবী বলেন, উসমান তুই দিছ তো দিছই, কিন্তু সব মুসলমানের তো সদকা দরকার আছে, আমল দরকার আছে, সওয়াবের দরকার আছে। তুমি একা নিবা কেন? তোমারটাও নিলাম, সবাই মিলে যে যেটুকু দেয় সব টাকা দিয়া মসজিদ হবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, উসমান তো বড় লোক, কোটিপতি, আমাদের তো টাকা নাই, আমরা মসজিদ কেমনে বানাই? নবী কয়, একটা টাকা দিয়া যদি কেউ মসজিদের মধ্যে সহযোগিতা করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বিল্ডিং বানা দেয়। সুবহানাল্লাহ বলেন।